হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র। তোমরা প্রত্যেককে এটা নোটিশ করো ভালো করে। এইগুলো পরীক্ষার খাতায় আসবে, তোমরা প্রত্যেককে ভালো করে পড়তে থাকো, অতএব কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এগুলো পড়ে নাও আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর স্কিপ করে দেখো না, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে সমস্ত সব কিছু বুঝতে পারবে। দেখো, চলো শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট আর চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম লিখে নেবে, তোমরা নিজে বিদ্যালয়ের নাম লিখে নেবে আর এদিকে রোল নাম্বার লিখে নেবে। একের দাগে কি বলেছে দেখো, কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম 4 লাইন লেখো। এটা 9 আছে। কবির নাম লিখে নেবে, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তারপর দেখো 2-এর দাগ দিয়ে কি বলেছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর লেখো। যে কোনো 5টি করতে হবে। কয়ের দেখো, ঘুম ভাঙানি কবিতাটি কার লেখা? মোহিতলাল মজুমদারের লেখা। ক্ষয়ের কি বলেছে, রবি ঠাকুরের ভাইপো কে? সুরেন। মায়াদ্বীপ গল্পে কথকের নাম কি ছিল? সুনীল গঙ্গোপাধ্যায়। জ্যোতির মায়ের নাম কি? শরৎ শশী। ওয়ারটা কি বলেছে, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যখন ঘুড়ি ছিঁড়ে যেত। 3-এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা মন বলতে বোঝানো হয়ে থাকে কি? হৃদয়কে। ক্ষয়েরটা দেখো, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। গ কি বলেছে, নায়কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। ড্যাশ জোরে কখন এ বিদ্রোহ দমন করা যাবে না? গায়ের বা শক্তির জোরে। ওয়ার কি বলেছে, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যখন হলো রিক্সা বা ট্রেন। 4-এরটা কি বলেছে, শব্দার্থ লেখো। কয়ে মুড়ো মানে মাথা, কল্যাণ মঙ্গল, উৎপাদ মানে উপদ্রব, শ্রান্ত মানে ক্লান্ত। 5-এর দাগে কি বলেছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। কিছু মানে বেশি, অনেক। হিংস্র নম্র শান্ত, মজবুত মানে নরম দুর্বল, নামা ওঠা। 6-এর দাগে কি বলেছে, শব্দযুগলে অর্থ পার্থক্য লেখো। দেখো, দন্ত সহায়কার প্রসাব মানে সরীসৃপ বিশেষ বা সর্প। তালব্য সহায়কার প্রসাব মানে অভিশাপ। একটা চাপা মানে ফুল বিশেষ আর একটা চাপা মানে বিদ্রোহ। পরেরটা দেখো, 7-এর দিকে বাক্য রচনা করো। কয়েদ কি বলেছে, দুর্বল। কুসংস্কার হলো দুর্বলের মনের ধর্ম। খ ভিড়, ছেলেটি ভিড় ঠেলে মেলায় প্রবেশ করলো। 8 নম্বরে কি বলেছে দেখো, 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। যে 2টি লিখতে হবে, 3 নাম্বার করে আছে। কি দেখো, প্রশ্নটা কি দিয়েছে, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? চটিদের যে প্রাণ আছে, জোরে হাঁটলে তাদের লাগে, সেটা তাকে বোঝাবার জন্য বা শিক্ষা দেবার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। ক্ষয়েরটা দেখো, যতীর জীবনে তার মা ও দিদি ভূমিকা কথা লেখো। যতীর মা ছিলেন শরৎ শশী। তিনি যেমন সাহসী ছিলেন, তেমনই তার ছেলেকে সাহসী ও বিপদকে তুচ্ছ করতে শিখিয়েছিলেন। তা না হলে ওই একরত্তি ছেলেকে কেউ গঙ্গার জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দিতে সাহস পেত না। তার মাও ছিলেন সুপটু সাঁতারু। জ্যোতির দিদির নাম ছিল বিনোদবালা। সেও ছিল শান্ত ধীর স্থির। রাতের বেলায় মায়ের কোলে শুয়ে জ্যোতি দিদি বিনোদবালার সঙ্গে মায়ের কাছে নানান গল্প শুনত। ভাইকে যে বড়ই ভালোবাসত সে। 9-এর দাগে কি বলেছে, অনুচ্ছেদ লেখো। কয়ের মাদার টেরেসা অথবা শীতের সকাল, যে কোনো একটা লিখতে হবে। শীতের সকাল তোমরা লিখে নেবে, অনেক সহজ আছে।
আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তোমরা প্রত্যেককে মন দিয়ে দেখে নেবে, পড়ে নেবে আর লিখে নেবে। এগুলো পরীক্ষার খাতায় আসবে। লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে অল বাটন। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের নেক্সট।